ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমি ক্লাস 10-এর এই 23 লেসনে অধ্যায় 23 বা কোষে দেখি 23 এই ত্রিকোণমিতির অনুপাত নিয়ে আলোচনা করব। ক্লাস 10-এর তোমাদের কাছে এই ত্রিকোণমিতি ব্যাপারটা একেবারে নতুন বিষয়। এই ত্রিকোণমিতি নিয়ে মনে অনেক সংশয় ভয় থাকে। তো আজকের ভিডিওটা খুব মন দিয়ে দেখো, তাহলে দেখবে এই ত্রিকোণমিতি নিয়ে যে মনে যে সংশয় বা ভয় আছে সে একেবারে দূর হয়ে যাবে। তাহলে তোমরা দেখতে থাকো। আগে আমরা জানবো এই যে ত্রিকোণমিতি আসলে কি, ত্রিকোণমিতি জিনিসটা কি। তো ত্রিকোণমিতি দেখো, তোমাদের টেক্সট বুকের 291 নম্বর পেজে আছে। দেখো কি বলছে, দেখো একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর 2টি করে বাহু নিয়ে যে 6 প্রকারের অনুপাত পাওয়া যায় তাদের ত্রিকোণমিতিক অনুপাত বলা হয়। তো ত্রিকোণমিতিক অনুপাতটা কি মনে রাখবে, এই ত্রিকোণমিতিক কথাটা আসলেই ভাবতে হবে এখানে সমকোণী ত্রিভুজের কথাটাই আসবে। তাহলে সমকোণী ত্রিভুজে 3টে বাহু হয়, তো দুটো দুটো বাহু নিয়ে এরকম যে 6 প্রকার আমরা অনুপাত পাবো তাদেরকে বলা হয় ত্রিকোণমিতিক অনুপাত। তাহলে দেখো প্রথমে কি করব, আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকে নিয়েছি, তারপরে এদের একটা নাম দিয়ে দেবো। দেখো এ বি সি, তাহলে এই বি কোণ হলো সমকোণ, অর্থাৎ এই বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। দেখো এই যে সমকোণী এবিসি যে সমকোণী ত্রিভুজ আছে, এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর একটা করে নাম আছে। দেখো এখানে তো নাম দিয়েছি এ বি, বিসি, এসি। এছাড়াও এই সমকোণী ত্রিভুজের প্রত্যেকটা বাহুর একটা করে নাম আছে। সেগুলো কি করে বুঝবে? দেখো তোমরা নিশ্চয়ই জানো যে সমকোণের সম্মুখে অর্থাৎ এই সমকোণের সামনে যে বাহুটা থাকে সেই বাহুটা সব সময়ের জন্য দেখবে এই বাহুটা হয় অতিভুজ। অতিভুজ তাহলে সমকোণ যেটা বলা থাকবে সেই সমকোণের সম্মুখে যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে অতিভুজ। তাহলে এবারে আমরা জানবো এটা অতিভুজ হয়ে গেল, তাহলে নিশ্চয়ই এই যে দুটো বাহু আছে এই বাহু দুটো একটা লম্ব আর একটা ভূমি হবে। তাহলে দেখো সমকোণ আমরা জানি ত্রিভুজের 3টে কোণের সমষ্টি কত, 180 ডিগ্রি। তো এই কোণের মান যদি 90 ডিগ্রি হয় তাহলে নিশ্চয়ই এই কোণ আর এই কোণের মান মিলিয়ে নিশ্চয়ই 90 ডিগ্রি হবে, অর্থাৎ এই কোণের মান আর এই কোণের মানের সমষ্টি 90 হবে। তাহলে 90 90 তবে 180 হবে। কিন্তু দেখো এই কোণের মান 50 ডিগ্রি হতে পারে, 50 ডিগ্রি হতে পারে, আবার এই কোণের মান দেখো 40 ডিগ্রি হতে পারে, যোগ করলে 90 হবে। আবার যে এই কোণের মানটা 40 হতে পারে, এই কোণের মানটাও 50 হতে পারে, কিন্তু আমরা জানি না যে এই কোণের মানটা কত। এটা সমকোণ, তাহলে এই কোণ দুটো কী হয়, সূক্ষ্মকোণ হবে। কারণ আমরা জানি যে 90 ডিগ্রির থেকে ছোট কোণগুলো সূক্ষ্মকোণ বলা হয়। তো 50 ডিগ্রি, 40 ডিগ্রি, অথবা এটা 40 ডিগ্রি এটা 50 ডিগ্রি, 90 ডিগ্রির থেকে ছোট, তাহলে এই কোণ দুটি নিশ্চয়ই সূক্ষ্মকোণ। তো আমাদের এই ত্রিকোণমিতির ক্ষেত্রে এই সূক্ষ্মকোণের সাপেক্ষে কোনটা ভূমি হবে আর কোনটা লম্ব হবে সেটাই বের করতে হবে। তো দেখো এখানে তো কোনো নাম, কোনো মান কত ডিগ্রি, 50 ডিগ্রি, 40 ডিগ্রি তো বলে দেয়নি, এটা জাস্ট আমি তোমাদের বোঝানোর জন্য নিলাম। তো এখানে আমরা ধরে নিলাম এই কোণটা মনে করো থিটা কোণ ধরে নিলাম। তো এই থিটা কোণ, এই যে থিটা কোণ আছে এই কোণের সাপেক্ষে মনে রাখবে এই থিটা কোণের সম্মুখে যে বাহুটা থাকে, অর্থাৎ এই সম্মুখ মানে এইটা বোঝাচ্ছে, যে বাহুটা থাকবে এটাকে বলা হয় লম্ব। আর এই যে সূক্ষ্মকোণ অর্থাৎ থিটা কোণ যেটা ধরে নিয়েছি সেটা যে কোণের সঙ্গে, যে বাহুর সঙ্গে সংলগ্ন অবস্থায় থাকবে। দেখো এটা তো আমরা জেনে গেছি যে অতিভুজ, এটা অতিভুজ, তাহলে এই কোণটা দেখো কার সঙ্গে সংলগ্ন, কার সঙ্গে লেগে আছে, এই বিসি বাহুর সঙ্গে, এই বাহুর সঙ্গে লেগে আছে। তাহলে এই বাহুটা হয়ে যাবে ভূমি, অর্থাৎ এবি হলো লম্ব, বিসি হলো ভূমি, আর এসি হলো অতিভুজ। তাহলে দেখো এই সমকোণী ত্রিভুজের আমরা 3টে যে বাহু আছে সেই 3টে বাহুর নাম পেয়ে গেলাম। একটা হচ্ছে লম্ব, একটা ভূমি, আর একটা হচ্ছে অতিভুজ। দেখবে সমকোণী ত্রিভুজের সবচেয়ে বৃহত্তম অর্থাৎ সবচেয়ে বড় বাহু যেটা হয় সেটাই কিন্তু অতিভুজ হয়। এরকমভাবেও বের করতে পারো। তা না হলে এই যে সমকোণ যেটা বলবে সেই সমকোণের সম্মুখে যে বাহুটা থাকবে সেটাই অতিভুজ। আর যে সূক্ষ্মকোণের কথা বলে দেবে, যেটা আমরা থিটা কোণ ধরে সেই সূক্ষ্মকোণের সাপেক্ষে যদি বলা হয় যে এখানে সি কোণ আছে, সি কোণের সাপেক্ষে লম্ব কোণটা আর ভূমি কোণটা,
তাহলে এই যে সূক্ষ্মকোণ আমরা যেটা থিটা কোণ ধরে নিয়েছি, এর সম্মুখে যে বাহুটা আছে সেটা হচ্ছে লম্ব। আর এই যে থিটা কোণটা অর্থাৎ এই সূক্ষ্মকোণটা যে কোণের সঙ্গে সংলগ্ন থাকবে অর্থাৎ এরকম লেগে থাকবে সেই বাহুটা হবে ভূমি। তো দেখো এই যে লম্ব, ভূমি আর অতিভুজ, এই যে তিনটে বাহু নিয়ে 6 প্রকার অনুপাত তৈরি হচ্ছে। তাহলে প্রথমে দেখো আমরা কি করব, আমরা এই লম্ব আর অতিভুজ নিয়ে একটা অনুপাত তৈরি করব। তাহলে এখানে আমি লিখছি 1 নম্বর দিয়ে আমরা কি করছি, দেখো এখানে লিখলাম লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তো আমরা এরকমভাবে লিখতে পারি, লম্ব মানে কি, এ বি হচ্ছে লম্ব, এ বি, আর অতিভুজ হচ্ছে এসি। দেখো লম্ব বাই অতিভুজ যেটা এবি বাই এসি, তো এই অনুপাতের একটা নাম দিয়ে দিলাম, সেটা কি, এটা সমান আমরা লিখে দিলাম সাইন থিটা। কেন থিটা লিখলাম, কারণ আমরা এটা এই থিটা কোণের, এই যে সূক্ষ্মকোণ থিটা কোণ ধরে নিয়েছি, এই কোণের সাপেক্ষে আমরা অনুপাতটা বের করছি, ওই জন্য এটা সাইন থিটা নিয়ে নিলাম। 2 নম্বরে দেখো এবার আমরা কি করব, আমরা তো লম্ব আর অতিভুজ নিয়ে একটা অনুপাত তৈরি করেছি, এবারে কি করব, ভূমি আর অতিভুজ নিয়ে একটা অনুপাত তৈরি করব। তাহলে এখানে লিখব ভূমি আর নিচে লিখব অতিভুজ। তাহলে দেখো ভূমিটা কি আছে, বিসি হচ্ছে ভূমি, তাহলে বিসি ভূমি, আর অতিভুজ সেই একই এসি। তো এই অনুপাতেরও একটা আমরা নাম দেব, সেটা হচ্ছে কস থিটা নাম দিয়ে দিলাম। এখানে একটা জিনিস দেখো, যে আমি এখানে অনুপাতের কথা বলছি, তো এখানে লিখছি তো আমি লম্ব বাই অতিভুজ, তাহলে এটা অনুপাত হচ্ছে কি করে, দেখো মনে করো যে এখানে একটা অনুপাত আছে 4:3, তো এই অনুপাতটা আমরা এই 4/3 এই আকৃতি লিখতে পারি, তো এখানে আমরা এই আকৃতি লিখেছি, ঠিক আছে। 3 নম্বরে দেখো তাহলে কি হলো, প্রথমে লম্ব অতিভুজ নিয়ে একটা অনুপাত তৈরি হয়ে গেল, 2 নম্বরে দেখো ভূমি আর অতিভুজ নিয়ে তৈরি হয়ে গেল। তাহলে এবারে কি করব, এই লম্ব আর ভূমি নিয়ে একটা অনুপাত তৈরি করব। তাহলে এখানে লিখব লম্ব আর নিচে লিখব ভূমি। তাহলে দেখো লম্ব কোনটা, এ বি হলো লম্ব আর বিসি হচ্ছে ভূমি, তাহলে এই যে অনুপাতটা তৈরি হলো, এই অনুপাতেরও একটা নাম দেব, তার নাম হচ্ছে ট্যান থিটা। তাহলে দেখো আমরা সাইন থিটা সমান কী পেয়ে গেলাম, লম্ব বাই অতিভুজ পেয়ে গেলাম, কস থিটা সমান সমান কী পেয়ে গেলাম, ভূমি বাই অতিভুজ পেয়ে গেলাম, আবার দেখো ট্যান থিটা সমান সমান লম্ব বাই ভূমি পেয়ে গেলাম। তাহলে আমরা তো 3টে অনুপাত পেয়ে গেছি। এইবারে এদের এই যে লম্ব অতিভুজ আছে, এবারে আমরা কি করব, অতিভুজ বাই লম্ব মানে এদেরকে উল্টে দিয়ে আরও 3টে অনুপাত তৈরি করব। তাহলে 4 নম্বর অনুপাতটা কী হবে, দেখো এখানে কি আছে, লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা এবার কি লিখব, অতিভুজ বাই লম্ব, দেখো অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজটা কি আছে, অতিভুজটা আমরা এসি নাম দিয়েছি, তাহলে এসি, আর লম্ব হচ্ছে এ বি, তাহলে এখানে এ বি। তাহলে এর নাম কি দেব, তোমরা নিশ্চয়ই দেখবে, মনে রাখবে, খুব ভালো করে মনে রাখবে যে সাইনের উল্টো হচ্ছে কোসেক থিটা, তো এই অনুপাতের নাম দিয়ে দিলাম কোসেক থিটা নাম দিয়ে দিলাম। তাহলে অতিভুজ বাই লম্ব এসি বাই এবি সমান এই অনুপাতের নাম দিলাম কোসেক। এরপরে 5 নম্বরটা দেখো, 2 নম্বরে যেটা আছে ভূমি বাই অতিভুজ, ওটাকে উল্টে দেবো, তাহলে অতিভুজ বাই ভূমি হয়ে যাবে, তাহলে অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজ সেই এসি আছে অতিভুজ, দেখো এসি হলো অতিভুজ আর এবি হলো বিসি হলো ভূমি, তাহলে অতিভুজ এসি আর ভূমি হলো বিসি। তাহলে এই অনুপাতের নাম কি দেব, তাহলে এই অনুপাতে নেব কজের উল্টোকে, কজের উল্টো হচ্ছে সেক থিটা, তাহলে সেক থিটা হচ্ছে কজের উল্টো। তাহলে এই অনুপাতের 5 নম্বর যে অনুপাতটা লিখলাম অতিভুজ বাই ভূমি, এই অনুপাতের নাম দিয়ে দিলাম সেক থিটা। এরপরে দেখো 6 নম্বর অনুপাতটা কীভাবে তৈরি করব, 3 নম্বরে যে অনুপাতটা আছে, দেখো 3 নম্বরে কি আছে, লম্ব বাই ভূমি, তো একে আমরা উল্টে দেব, ভূমি বাই লম্ব, দেখো ভূমি বাই লম্ব। তাহলে ভূমি হচ্ছে কোনটা, বিসি হলো ভূমি, তাহলে বিসি ভূমি, আর লম্ব হচ্ছে এবি। তাহলে এই অনুপাতের নাম কি হবে, দেখো এই ট্যানের উল্টো কোনটা, ট্যানের উল্টো হচ্ছে কট, তাহলে এই অনুপাতের আমরা নাম দিয়ে দিলাম কট থিটা। তাহলে এই হলো
ত্রিকোণমিতিক যে অনুপাত 6 প্রকার অনুপাত যে সমকোণী ত্রিভুজ নিয়ে তৈরি হয়েছে সেই অনুপাত 6টা এখানে আমরা লিখে ফেললাম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো খুব ভালো করে। এখন মনে করো আমি তো ত্রিভুজটা এইভাবে এঁকেছি, এখন মনে করো ত্রিভুজটা একটু অন্যভাবে আছে। কিভাবে দেখো, মনে করো ত্রিভুজটা এরকমভাবেই আছে। আমি নাম দিয়ে দিলাম এ বি সি। এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবার বলো তো যে কোনটা অতিভুজ, কোনটা ভূমি আর কোনটা লম্ব। দেখো এখানে প্রথমে আমি বলেছিলাম যে সমকোণ যেটা থাকবে, অর্থাৎ এটা তো সমকোণী ত্রিভুজ, নিশ্চয়ই একটা সমকোণ থাকবে। এই সমকোণ যে কোণটা বলবে, অর্থাৎ এখানে কি বি কোণটা সমকোণ, তো এর সম্মুখে যেটা থাকবে, এর সম্মুখে অর্থাৎ এই বাহুটা সবসময় অতিভুজ হবে। ঠিক আছে। আর সূক্ষ্মকোণ দেখো, এই একটা সূক্ষ্মকোণ আছে, এই একটা সূক্ষ্মকোণ আছে। এখন মনে করো বলছে এই কোণের সাপেক্ষে আমরা কি করেছিলাম আগে, এই কোণের সাপেক্ষে আমরা লম্ব ভূমি আর অতিভুজ বের করেছি। এখন এই কোণটা যদি আমাদের থিটা কোণ হয়ে যায়, এটা সূক্ষ্মকোণ, তাহলে এই কোণের সাপেক্ষে কোনটা লম্ব হবে আর ভূমি হবে কোনটা। দেখো এই যে সূক্ষ্মকোণ, এই কোণের দেখো সম্মুখে কে আছে, বিসি বা সিবি আছে, তাহলে এটা হয়ে যাবে তখন কিন্তু লম্ব। আর এটা তো অতিভুজ, আর এটা কার সঙ্গে সংলগ্ন হয়ে আছে, কার সঙ্গে লেগে আছে, এবির সঙ্গে, অর্থাৎ এই এবি বাহু হয়ে যাবে তখন ভূমি। তো দেখো সমকোণী ত্রিভুজ অঙ্কের সময় বিভিন্নভাবে ঘুরিয়ে ওপর নিচে এরকম ঘুরিয়ে টুরিয়ে দেওয়া থাকতে পারে। তো তোমাদের খেয়াল রাখতে হবে কোনটা সমকোণ আছে, সমকোণ কোনটা আছে, কোনটা সমকোণ, তার সম্মুখে হবে অতিভুজ, আর সূক্ষ্মকোণটা যেটা আছে তার সম্মুখে হবে লম্ব, আর সূক্ষ্মকোণ যার সংলগ্ন, যার সঙ্গে লেগে থাকবে সেটাই হবে ভূমি। তাহলে দেখো এই যে সমকোণ নিয়ে যে আমরা 6টা অনুপাত জানলাম, এই অনুপাতগুলো খুব ভালো করে বুঝে নিতে হবে, না হলে অঙ্ক করার সময় কিন্তু ভীষণ অসুবিধা হবে, অঙ্ক তাহলে বুঝতে পারবে না। তাহলে দেখো এই যে সমকোণী ত্রিভুজ নিয়ে আমরা এই যে 6টা অনুপাত পেলাম, এই 6টা অনুপাত কিন্তু 6টা সূত্র। তোমরা কিন্তু খাতায় ভালো করে নোট ডাউন করে নেবে। দেখো আমরা এখানে লিখলাম যে সাইনের উল্টোকে কোসেক, কজের উল্টোকে সেক থিটা, ট্যানের উল্টো হচ্ছে কট থিটা। এখন আবার একটু দেখো কথাটা যদি আমরা এইভাবে লিখি তাহলে কি হবে, দেখো কি লিখেছি, দেখো কোসেক থিটা, সেক থিটা ও কট থিটা যথাক্রমে সাইন থিটা, কস থিটা ও ট্যান থিটার অনন্যক। অনন্যক মানে কি, এদের উল্টো বোঝায়। তো আমরা উল্টো মানে কি বোঝাচ্ছি, যে সাইন থিটা সমান সমান নিশ্চয়ই আমরা কোসেক থিটা লিখতে পারবো না, উল্টো মানে কি হবে, তো সাইন নিশ্চয়ই এর উপরে নিশ্চয়ই 1 হবে, কারণ উল্টো বলতে দেখো সাইনের উল্টো হচ্ছে কোসেক থিটা, তার মানে এই নয় যে সাইন থিটা সমান সমান কোসেক থিটা, তাহলে ওর উল্টো, তাহলে সাইন থিটা সমান সমান নিশ্চয়ই 1/কোসেক থিটা হবে। আবার দেখো 8 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বরে, 8 নম্বর সূত্রটা কী হচ্ছে, যে কস থিটা সমান সমান আমরা কজ কার উল্টো জানলাম, কস থিটার উল্টো হচ্ছে কে, সেক থিটা, কজের উল্টো সেক, তাহলে এখানে আমরা সেক থিটা লিখলাম, কিন্তু কস থিটার সমান তো সেক থিটা হয় না, তাহলে কী হবে, নিশ্চয়ই 1/সেক থিটা হবে। এরপরে দেখো 9 নম্বর সূত্রটা দেখো যে ট্যান থিটা, তাহলে ট্যান থিটা, ট্যান কার উল্টো, ট্যানের উল্টোটা কে, ট্যানের উল্টো হচ্ছে কট, তাহলে ট্যান সমান নিশ্চয়ই কট হবে না, কট থিটা হবে না। দেখো ট্যানের উল্টো হচ্ছে কট থিটা, কিন্তু ট্যান সমান সমান কট হবে না, তাহলে কি করতে হবে, নিশ্চয়ই উল্টো মানে কি 1/কট, উল্টে যাবে। তাহলে এই 9টা সূত্র হলো। এইবারে দেখো 10 নম্বর সূত্রটা কি হচ্ছে, দেখো তাহলে সাইন থিটার উল্টো হচ্ছে কোসেক থিটা, আবার যদি কথাটা ঘুরিয়ে বলি নিশ্চয়ই কোসেক থিটার উল্টো হবে সাইন থিটা, তাহলে এই কোসেক থিটা সমান সমান, তো এ কার উল্টো হবে, নিশ্চয় সাইনের উল্টো, তাহলে 1/সাইন থিটা হবে। তাহলে 11 নম্বর দেখো কস থিটার উল্টো হচ্ছে সেক থিটা, তাহলে কস থিটা সমান যদি 1/সেক থিটা হয়, তাহলে সেক থিটা সমান সমান কী হবে, সেক থিটা সমান সমান নিশ্চয়ই কজের উল্টো যদি সেক হয় তাহলে সেকের উল্টো, তাহলে কী হবে, কস থিটা হবে নিশ্চয়ই। তাহলে এখানে আমরা কী লিখব, 1/ তাহলে কস থিটা লিখব। 12 নম্বর সূত্রটা দেখো বলছে ট্যান সমান সমান ট্যান থিটার উল্টো হচ্ছে কট থিটা, তাহলে কট থিটা কী হবে, তাহলে কট থিটার উল্টো নিশ্চয়ই ট্যান থিটা হবে, তাহলে এখানেও হবে 1/,
টেন থিটা। তাহলে এই হয়ে গেল মোট 12টা সূত্র। এই সূত্রগুলো কিন্তু খুব ভালো করে বুঝে নাও। দেখো এরপরে দেখো আর মাত্র 2টো সূত্র আছে। দেখো 13 নম্বর সূত্রটা কি হচ্ছে, দেখো আমরা এখানে টেন থিটা লিখলাম। টেন থিটা সমান কি, দেখো আমরা টেন থিটা সমান কি লিখেছি, দেখো টেন থিটা সমান লম্ব বাই ভূমি। তাহলে লম্ব বাই ভূমি মানে কি, টেন থিটা। তাহলে আমরা ওই কথাটা এখানে লিখব। দেখো টেন থিটা সমান লম্ব বাই ভূমি। এরপরে কি করব, এই লম্ব আর ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করব। লম্ব আর ভূমিকে অতিভুজ দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো লম্ব বাই অতিভুজ, আবার ভূমি বাই অতিভুজ। এরপরে দেখো লম্ব বাই অতিভুজ মানে কে, দেখো এখানে আমরা আগেই লিখে রেখেছি। দেখো লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা, আর ভূমি বাই অতিভুজ মানে কস থিটা। এখানে দেখো লম্ব বাই অতিভুজ, তাহলে এটা থেকে কী পাবো আমরা, সাইন থিটা পাবো। আর ভূমি বাই অতিভুজ, এর থেকে কী পাবো, কস থিটা পাবো। তাহলে দেখো আরও একটা সূত্র তৈরি হয়ে গেল যে সাইন থিটা টেন থিটা সমান সাইন থিটা বাই কস থিটা। ঠিক এইভাবে দেখো আরও একটা সূত্র তৈরি হবে, 14 নম্বর সূত্র। সেটা কি, কট থিটা। কট থিটা, তাহলে কট থিটা সমান আমরা কি জানি, কট থিটা সমান জানি, দেখো এখানে আমরা আগেই লিখে রেখেছি যে কট থিটা সমান ভূমি বাই লম্ব। তাহলে আমরা এখানে লিখব ভূমি বাই কট থিটা সমান ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। এইবারে কি করব, এই ভূমিকেও অতিভুজ দিয়ে ভাগ করব। দেখো ভূমি বাই অতিভুজ, নিচে বসানো ভাগ করা বোঝায়। আর লম্ব বাই অতিভুজ। এবার দেখো ভূমি বাই অতিভুজ মানে কি বোঝায়, ভূমি বাই অতিভুজ কি আগে আমরা লিখেছি, দেখো আগের লাইনে ভূমি বাই অতিভুজ মানে কস থিটা, তাহলে এখানে চলে আসবে কস থিটা। আর লম্ব বাই অতিভুজ সাইন থিটা, তাহলে এখানে আছে লম্ব বাই অতিভুজ, তাহলে এখানে আসবে সাইন থিটা। তাহলে এই হয়ে গেল মোট 14টা সূত্র। তাহলে আমরা কট থিটা সমান কী পেলাম, কট থিটা সমান পেয়ে গেলাম কস থিটা বাই সাইন থিটা, আর ট্যান থিটা সমান পেয়ে গেলাম সাইন থিটা বাই কস থিটা। ওকে, এরপরে দেখো আমরা সূত্র নিয়ে তো অনেক বললাম, এবার আমরা চলে যাব সরাসরি অঙ্কেতে চলে যাব। দেখো 23.1 অঙ্কগুলো। প্রথমে দেখো কি বলেছে, কোষে দেখি 23.1, পেজ নাম্বার হচ্ছে 295। একের অঙ্কে কি বলা আছে, একটি সমকোণী ত্রিভুজ এ বি সি এঁকেছি, যার অতিভুজ এ বি 10 সেমি, ভূমি বিসি 8 সেমি এবং লম্ব এসি 6 সেমি। তাহলে কোণ এবিসি এর সাইন এবং ট্যানজেন্ট এর মান নির্ণয় করি। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে, এই যে একটা সমকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে, এই সমকোণী ত্রিভুজ আগে একটা এঁকে নেব। তাহলে দেখো কি করব, সমকোণী ত্রিভুজ এঁকে নেব। তাহলে দেখো একটা সমকোণী ত্রিভুজ আঁকি। সমকোণী ত্রিভুজ, তাহলে এ বি সি নাম দিলাম। তো দেখো এই কোণটা হচ্ছে সমকোণ, অর্থাৎ এটা 90 ডিগ্রি হবে। তারপরে বইতে বলা আছে এ বি 10 সেমি, তাহলে এ বি হচ্ছে 10 সেমি, এটা 10 সেমি। আর বিসি ভূমি হচ্ছে 8 সেমি, বিসি ভূমি 8 সেমি। আর লম্ব হচ্ছে এসি 6 সেমি। তাহলে আমরা লিখব একের দাগে সমকোণী ত্রিভুজ এ বি সি এর ভূমি বিসি সমান 8 সেমি
লম্ব এসি সমান 6 সেমি এবং অতিভুজ এবি সমান 10 সেমি। আমাদের উত্তর চেয়েছে কোন এবিসি এর সাইন আর ট্যানজেন্টের মান। তাহলে অতএব সাইন কোন এবিসি সমান সমান, আমরা সাইন থিটা সমান সমান কী জানি? সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব দেখো এখানে লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হলো এবি। তাহলে এসি সমান কত? এসি হচ্ছে 6 সেমি 6 আর বিসি হচ্ছে এবি হচ্ছে অতিভুজ, তাহলে 10। তাহলে দেখো এটা যদি আমরা 2 দিয়ে কাটি তাহলে 3 দুগুণে 6 আর এটা 5 দুগুণে 10, তাহলে হয়ে গেল 3 এর 5। এরপরে বলেছে ট্যান, অতএব ট্যান কোন এ বি সি সমান ট্যান থিটা সমান সমান কী আছে? লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে, লম্ব দেখো এখানে লিখে নিচ্ছি এসি লম্ব, তাহলে এসি বাই ভূমি, ভূমি হচ্ছে কোনটা? 8 সেমি, অর্থাৎ বিসি হচ্ছে ভূমি, বিসি হলো ভূমি, তাহলে বিসি। তাহলে এসি হচ্ছে 6 আর বিসি হলো 8। তাহলে এটা যদি 2 দিয়ে কাটি তাহলে 3 দুগুণে 6, এটা 2 দিয়ে কাটলে 4, তাহলে এটা হয়ে গেল 3 এর 4। এটাই উত্তর। তাহলে একের দাগের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 2 এর অঙ্কটা আমরা দেখব। 2 এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, সোমা একটি সমকোণী ত্রিভুজ এবিসি এঁকেছে, যার কোণ এবিসি সমান 90 ডিগ্রি, এবি সমান 24 সেমি এবং বিসি সমান হচ্ছে 7 সেমি। হিসাব করি সাইন এ, কজ এ, ট্যান এ, কোসেক এ মান লিখতে হবে। তাহলে ত্রিভুজটি এখানে আঁকাই আছে, তো আমরা এই সমকোণী ত্রিভুজ এবিসি এর দেখো, যদি আমাদের যেহেতু বলেছে এ কোণের সাপেক্ষে, তাহলে এই এ কোণ হলো সমকোণ, এই সূক্ষ্মকোণ, তাহলে এর সম্মুখে যেটা অর্থাৎ বিসি, বিসি হবে লম্ব, তাহলে আমরা লিখব লম্ব বিসি সমান 7 সেমি। আর এই সমকোণটা যে যার সঙ্গে জুড়ে থাকে, সংলগ্ন হয়ে থাকে, সেটাই হবে ভূমি। আর এখানে লিখব ভূমি এবি সমান 24 সেমি। কিন্তু দেখো এখানে আমরা লম্ব পেয়ে গেলাম, ভূমি পেয়ে গেলাম, কিন্তু অতিভুজটা নেই। অতিভুজ কোনটা হয়? এই যে সমকোণ বিকোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, তাহলে এর সামনে যেটা থাকে অর্থাৎ এইটা হচ্ছে অতিভুজ। তো অতিভুজ সময় অতিভুজের মানটা আমাদের এই যে লম্ব আর ভূমি আছে এর সাহায্যে আমরা বের করে নেব। দেখো তোমরা একটা সূত্র জানো, পিথাগোরাসের একটা সূত্র, সেটা কি? অতিভুজ স্কোয়ার ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে আমরা যেহেতু অতিভুজের মান বের করব, অতিভুজ কি? এসি, তাহলে এসি স্কোয়ার ভূমি, ভূমি হচ্ছে এবি, এবি স্কোয়ার প্লাস আর লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি স্কোয়ার। তাহলে বা এসি এর স্কোয়ারের ধরুন কী হবে? এখানে রুট এসে যাবে। এবির মান কত? এবির মান হচ্ছে 24, তাহলে 24 তার স্কোয়ার প্লাস বিসি হচ্ছে 7। তাহলে দেখো 24 স্কোয়ার, তাহলে 24 স্কোয়ার মানে দুটো 24 গুণ করতে হবে। 4 4 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 4 দুগুণে 8 আর 2 দুগুণে 4, তাহলে এখানে 6 9 8 আর 9 17, 17 7 হাতে 1, তাহলে 576, 576 প্লাস 7 স্কোয়ার মানে 49। তাহলে এই এর সঙ্গে 49 যোগ করলে 6 9 15 5 হাতে 1, 7 আর 4 11 12, 12 2 হাতে 1, 5 আর 1 6, তাহলে হবে 625। 625, তাহলে 625-এর বর্গমূল কত? 625-এর বর্গমূল হচ্ছে 25। অতএব দেখো আমরা এখানে অতিভুজ এসি সমান পেয়ে গেলাম 25 সেমি। এইবার আমাদের যে মানগুলো বের করতে বলেছে এগুলোই পরপর আমাদের বের করতে হবে। তাহলে দেখো অতএব প্রথমে কি বলেছে? সাইন এ
তাহলে সাইন এ সাইন থিটা সমান আমরা কি জানি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ। লম্ব হচ্ছে কি বিসি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে বিসির মান আছে 7 আর এসির মান আমরা বের করে নিয়েছি 25, হয়ে গেল। তারপরে দেখো কস থিটা আছে, তাহলে কস থিটা কস এ কস হচ্ছে কি সাইন হচ্ছে লম্ব বাই ভূমি আর ভূমি বাই অতিভুজ হচ্ছে, তাহলে ভূমি হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। এবির মান কত 24 আর এসির মান দেখো 25, হয়ে গেল। এরপরে আমরা বের করব ট্যান এ। ট্যান এ ট্যান থিটা সমান কী আছে, লম্ব বাই ভূমি আছে। তাহলে লম্ব হচ্ছে বিসি আর ভূমি হচ্ছে এবি। তাহলে বিসির মান কত 7 আর এবির মান দেখো 24। এরপরে লাস্ট যেটা আছে সেটা হচ্ছে কোসেক। তাহলে অতএব কোসেক এ, তাহলে কোসেক কার উল্টো বলো তো, কোসেক হচ্ছে সাইনের উল্টো। সাইন যদি লম্ব বাই অতিভুজ হয় তাহলে অতিভুজ বাই লম্ব, অতিভুজ হচ্ছে এসি আর লম্ব হচ্ছে বিসি। তাহলে দেখো এসি হচ্ছে 25 সেমি, তাহলে 25 আর বিসি হলো 7, তাহলে 25/7। তাহলে এটাই দেখো আমাদের অ্যান্সার। তাহলে 2 অঙ্কটাও কমপ্লিট হয়ে গেল।